ইউনূস তিনি ফের দেশ ছাড়ছেন আমরা প্রথম জানিয়েছিলাম। আমরা একদম রেসপন্সিবল চ্যানেল এবং বলেছিলাম তিনি একটা প্রাইভেট জেটে গোপনে দেশ ছাড়ছেন, চীনে যাচ্ছেন। সেই তথ্য সর্বপ্রথম আমরা বাংলাদেশের মিডিয়ার আগেও আমরা জানিয়ে দিই এবং তারপরে দেখা যাচ্ছে যে আজকে যখন আমরা এই প্রোগ্রামে দাঁড়িয়ে এই প্রোগ্রাম করছি সেই সময় মোহাম্মদ ইউনূস চীনের পথে। তিনি কোনো মতে একটু ডানাতে বাহাতে একটু ফুল দিয়েছেন সম্ভবত স্মৃতি স্তম্ভে বা স্মৃতিসৌধে, কারণ আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস, মুক্তিযুদ্ধ মুক্তিকামী মানুষের প্রতি শ্রদ্ধা। এবং মোহাম্মদ ইউনূস প্রথম থেকে যে তত্ত্ব এবং তথ্যের জন্ম দিয়েছিলেন, বিশ্বাস করছিলেন যে এই মুক্তিযুদ্ধ আসল নয়, এই স্বাধীনতা আসল নয়, এই বাংলাদেশের যে স্বাধীনতা সেটাও আসল নয়, এবং তিনি সব রকম বাধা দিয়েছেন। সেই পর্ব তো আমরা দেখাবো একটু পরেই। এবং তিনি বাধ্য হয়েছেন আজকে ফুল অর্থাৎ পুষ্প অর্পণ করতে, এবং তারপর তিনি আমাদের যে অগ্রিম ঘোষণা ছিল সেই ঘোষণা মোতাবেক তিনি চীনের পথে পাড়ি দিয়েছেন। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জানি যে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি গেছিলেন, তিনি নির্দিষ্টভাবে বাংলাদেশ সফরে ছিলেন এবং সেই সময় নির্দিষ্টভাবে যে তথ্য আমরা পাচ্ছি বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এবং আমাদের প্রপার চ্যানেল সোর্সের মাধ্যমে, তা হলো যে বিভিন্ন যে টিভি চ্যানেল এবং খবরের কাগজের যে সোশ্যাল সাইট আছে, যেমন তোমার বিভিন্ন ধরনের, আমি নাম উল্লেখ করছি না, সেই সমস্ত সোশ্যাল সাইটে যে লাগাতার খবর প্রচারিত হচ্ছে ইউনূস সম্পর্কে, তা নিয়ে ভীষণ শঙ্কিত মহাশয় ইউনূস। এবং সে বিষয়ে তিনি রাষ্ট্রসংঘের মহাসচিবকে একটা লিখিত তথ্য দিয়েছেন, রিপোর্টই বলতে পারো। এবং আমরা জানাচ্ছি যে এখানে 26টি মিডিয়া বা গণমাধ্যম সম্পর্কে মোহাম্মদ ইউনূস রাষ্ট্রসংঘের কাছে তার আপত্তি জানিয়েছেন যে এই সমস্ত মিডিয়াগুলো তার বিরুদ্ধে প্রচার করছে। তার মধ্যে 8টি ভারতীয় গণমাধ্যম আছে, তার মধ্যে একটি খবরের কাগজ আছে, আমরা নাম করছি না কোনোটিরই। এই যে তালিকা 8টি ভারতীয় গণমাধ্যম, আমাদের কাছে যে তথ্য বা যে সূত্র বা যে ডকুমেন্টস এসে পৌঁছচ্ছে, রাষ্ট্রসংঘের কাছে মোহাম্মদ ইউনূস যে কমপ্লেন করেছেন, লিখিত অভিযোগ জানিয়েছেন বা মৌখিকভাবে বলেছেন, তাতে এই অভিযোগের তালিকায় 8টি ভারতীয় মিডিয়ার নাম রয়েছে এবং সেই তালিকায় ক্যালকাটা নিউজের নামও রয়েছে। এবং সেই যে 8টি ভারতীয় মিডিয়া রয়েছে, যার নাম ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ ইউনূস, সেই তালিকায় ক্যালকাটা নিউজ 4 নম্বরে আছে বলে বিভিন্ন সোর্স আমাদের কনফার্ম করছে। ক্যালকাটা নিউজের অপরাধটা কোথায়? মোহাম্মদ ইউনূসের ভাষায় যে আপনারা সত্যি কথা বলবেন কেন, আপনারা প্রত্যেক দিন এখানকার গোপন তথ্য ফাঁস করবেন কেন? সেই কারণে তো তিনি যমুনা ভবনে কিছুদিন আগে একটা কমিশন গঠন করেছিলেন যে ক্যালকাটা নিউজ কোথার থেকে এত গোপন খবর পাচ্ছে, তিনি যা ভাবছেন তার আগে খবর পেয়ে যাচ্ছে। ফলে মোহাম্মদ ইউনূস এবার রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছেন। তবে আমাদের প্রশ্ন যে মিডিয়ার যে বাক স্বাধীনতা বা রাইট টু স্পিচ, তা তো থাকবেই, সারা বিশ্বে আছে নিশ্চিতভাবেই। এটা বিভিন্ন যে ইন্টারন্যাশনাল কনসার্নগুলো বিশ্বাস করে এবং আমরা যতদূর জানি রাষ্ট্রসংঘের কাজ নির্দিষ্টভাবে মিডিয়ার বাক স্বাধীনতা রোধ করা নয়, পরিবর্তে তাদেরকে কাজের পরিসর তৈরি করে দেওয়া। এর পাশাপাশি যে তথ্য আমরা বলবো যে নির্দিষ্টভাবে ডিপ স্টেট যখন ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তখনই ইউনূস রাষ্ট্রসংঘের দ্বারস্থ হলেন এবং একই সঙ্গে